হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে লাউ পাতা। লাউ পাতাটাকে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে কড়া বসিয়ে দিলাম, কড়াইতে উঠিয়ে দিলাম লাউ পাতাগুলো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর অল্প একটু হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি আমি ছোটো গ্লাসের 1 গ্লাস জল। তারপরে একটু নাড়াচাড়া করে আমি লাউ পাতাটাকে 2 মিনিট ভাপে সিদ্ধ করে নেব। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসাতে। চলো আমি ঢাকাটা নেড়ে দিলাম। তো 2 মিনিট বাদে চলে আসলাম বন্ধুরা। দেখো সুন্দর আমার লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে। তো লাউ পাতাটাকে এবার আমি উঠিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দেবো। আর পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দিয়ে দিলাম লাউ পাতাটাকে ঠান্ডা করে মিক্সির বাটির মধ্যে। তো তোমরা চাইলে শিলেও বাটতে পারো। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি। তো যার যেটা সুবিধা, মিক্সিতে বাটলে একটু তাড়াতাড়ি হয়ে যায় পেস্ট করে, আর শিলে বাটলে একটু দেরি হয়। তো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। চলে আসলাম রান্নাঘরে। তো দেখো খুব সুন্দর করে আমি পেস্টটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দেখো কড়াইতে তেল, সর্ষের তেল। তো তেলটা গরম হোক। আর তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা কেটে দিলাম। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো একটু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা। লাউ পাতাটাকে আমি দিয়ে দিলাম। লাউ পাতাটাকে সুন্দর করে এবার আমি জলটাকে মেরে নেব। তো দিয়ে দিলাম আর একটু পরিমাণে নুন, যেহেতু দুধ সিদ্ধ করার জলটাকে ফেলে দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। ভালো করে এবার আমি নাড়াচাড়া করে জলটাকে পুরো শুকিয়ে নেব। তো পাশে থেকো, সাথে থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সুন্দর করে দেখো অনেকটাই জলটা শুকিয়ে এসছে আমার। তো প্রায় হয়ে এসছে। দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। দেখো খুব সুন্দর। আর গরম গরম ভাতের সাথে তো খেতে সেই লাগে সুস্বাদু।